কেন? তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার মাটি আমার মা। বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা, লুটপাটের প্রতিবাদে মিশিগানে বসবাসকারী প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। সালাম, আদাব, নমস্কার, গ্রিটিংস, পিস এন্ড ব্লেসিং। This is not a political gathering. This is not a political gathering. This is a gathering for the lives of the Hindu minority in the world wide. This is the gathering for our young, for our women, for our brother and for our sisters in Bangladesh. প্রয়োজনে বাংলাদেশে আমাদের যারা ভাই বোন আছে তাদেরকে আমরা সাহায্য করব যুদ্ধের জন্য। এই যুদ্ধ ছাড়া কিন্তু বাঁচার রাস্তা এখন আর নাই। যুদ্ধে জয়ী হতে হবে। Tell them that they need to do something now. Don't wait, because if you wait too long, it'll be another ethnic cleansing operation. I mean, it already is an ethnic cleansing operation. রোববার 11 আগস্ট বিকেল 5টা থেকে হিন্দু সম্প্রদায় মিশিগানের উদ্যোগে হ্যামট্রামিক শহরের টাউন সেন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তার প্রতিবাদে ও বিচারের দাবিতে এই কর্মসূচি। আমাদের মন্দির জ্বালিয়ে ফেলছে, আমাদের মা বোনের ইজ্জত কারাকারি করছে। আমরা কিভাবে আমরা এদেশে বাস করব? আমরা বিচার চাই, বিচার চাই। জয় শ্রীরাম। আমরা মানব না, মানব না, মানব না। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কেন আমাদেরকে অত্যাচার? কি জন্য? আমরা জবাব চাই। আমরা শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আপনারা আমাদের শান্তিভাবে থাকতে, বাঁচতে দিন। শান্তিভাবে যেন আমরা থাকতে পারি, বাঁচতে পারি। আমাদের বাংলাদেশের যে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, বাংলাদেশের যে হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, এর বিচার চাই। কারণ আমাদের সবারই আত্মীয়স্বজন আমাদের দেশে রয়েছে। আমরা প্রতি মুহূর্তে আমরা একটা ভয়ের মধ্যে থাকি যে কি হচ্ছে। নির্বিচারে বাংলাদেশে আক্রমণ করা হচ্ছে, নিরীহদের এবং সম্পদ লুট করা হচ্ছে। আমরা চাই বাংলাদেশে একটি তদন্ত কমিশন, নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করা হোক। বিচার বিভাগের আওতায় তাদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হোক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। দেশটা আমাদের সবার, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব, মুসলিম ভাইরা সব মিলিয়ে একসাথে এই দেশটাকে রক্ষা করতে চাই। যদি এসবটা বন্ধ না করেন তাহলে আমরা কিন্তু অন্য ব্যবস্থা নিব এবং এটার বিরুদ্ধে কঠোরভাবে একটা ব্যবস্থা। হিন্দু জাতিদের উপর যেন কোনো আক্রমণ না হয়, ওরা শান্তিভাবে যেন থাকতে পারে। আমরা চাই স্বাধীন একটা বাংলাদেশ, শান্তিপূর্ণ দেশ চাই। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় বঙ্গবন্ধু। আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে কোনখানে যেতে চাই না। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা আমাদের অধিকার পেতে চাই। সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের কয়েকশো মানুষ তুমি কে, বাঙালি বাঙালি, আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সনাতনীর ওপর আক্রমণ মানি না, মানব না, আমার ঘরে হামলা কেন, জবাব চাই, জবাব দাও, এরকম স্লোগান দেন। আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না, আমার ঘরে হামলা কেন, আমার ঘরে হামলা কেন, বাঙালি বাঙালি, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি। সমাবেশে বক্তারা বলেন, যেভাবে হিন্দুদের ওপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট চালানো হচ্ছে, তা দেখে তারা স্তম্ভিত। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা এদেশের নাগরিক, তাদেরও নিরাপদে বাঁচার অধিকার রয়েছে। আমরা তো কিছুই দেখি অনলাইনে, ইউটিউবে ভিডিও
ভিডিও, ফেসবুকের ভিডিও, কি কি জঘন্য জিনিস হচ্ছে দেশের মধ্যে। এরকম মন্দিরকে ভাঙছে, মেয়েদেরকে চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে মারছে। কিসের জন্য? আমরা তো কিচ্ছুই করিনি। আমরা বাঙালি, আমাদের রক্ত বাঙালি, আমরা জেনারেশনে থেকে তো আমরা বাংলাদেশের থেকে। আর আজকে আমরা এসেছি আমাদের সাপোর্ট দেখানোর জন্য। আমরা চাচ্ছি যে সবাই আমেরিকাতে সবাই জানুক বাংলাদেশে কী হচ্ছে, আর সবাই জানতে দেখবে বাংলাদেশের সমস্যা, হিন্দুদের এরকম সমস্যাটা চলে গেছে। দেশকে আমরা সবাই ভালোবাসি, আমাদের সবার জন্মভূমি এটা। তো আমরা চাচ্ছি যে এই যে ডিসক্রিমিনেশন হচ্ছে আমাদের উপর, এটা যাতে বন্ধ হয়ে যায়। সবাই একসাথে হয়ে আমরা এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করি। বাংলাদেশে যে কোনো সময় যদি একটা সরকার বদল হয় অথবা একটা সিস্টেম বদল হয়, আমরা হিন্দুরার উপরে, আমরা মাইনরিটির উপরে সবসময় একটা অ্যাটাক হয়। এটা জানি না কেন, আমরা কি বাঙালি না? আমাদের মধ্যে 71-এ অনেকেই আমরাও তো যুদ্ধ করেছি, যুদ্ধ করে বাংলাদেশ তো সবার। আমরা দাবি আমরা কয় যে আমরা ইন্ডিয়াতে কেন যাই না, আমরা ইন্ডিয়াতে কেন যাই না, বাংলাদেশ আমরা জন্ম, আমরা বাবা 14 গোষ্ঠী বাংলাদেশে জন্ম, আমরা বাংলাদেশেই থাকবো। সেই জন্য আমার দাবি এটাই, সরকার যেই থাক না কেন, মাইনরিটি হিন্দুরা এবং বাকি যে মাইনরিটি আছে ওদেরকে প্রোটেকশন দেওয়া হোক, আমরা ফুল রাইট দেওয়া হোক, এবং আমরা যে মন্দির আছে, মা ভাই বোন আছে, তাদেরকে প্রোটেকশন দেওয়া হোক। আমাদের দাবি হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে হিন্দুরা নিরাপদে বসবাস করবে, তাদের উপরে নির্যাতন হবে না। সরকার আসবে এবং সরকার যাবে, এটা স্বাভাবিক। কিন্তু কেন প্রত্যেকটা সময় যখন সরকার পরিবর্তন হয় হিন্দুদের উপর নির্যাতন হয়, হিন্দুদের দেবালয় পুড়িয়ে দেওয়া হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়? আমরা চাই এটা স্থায়ীভাবে বন্ধ হোক এবং বাংলাদেশ সরকার এটা একটা স্থায়ী সমাধান করুক, যাতে করে হিন্দুরা ভারতে পালিয়ে না যেতে পারে। বাংলাদেশে তাদের জন্মভূমি, এখানে তারা নির্ভয়ে বসবাস করে। আমি প্রধান উপদেষ্টাতে শুরু করে বাংলাদেশে যারা সরকারে আছেন তাদেরকে আহ্বান করব, আপনারা এদিকে নজর দেন, সবাই যাতে আমরা একসাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারি। আমাদের জীবনমান, আমাদের সম্পত্তি, এবং আমরা যে দেশের নিত্যশ্রী নাগরিক, আমরা যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটির আমরা যে চাই, এবং আমরা যেন মান সম্মান নিয়ে বাঁচতে পারি, এটাই আমাদের মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।